আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুরাদ হাসান, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের সাথে জুন হচ্ছে এইচএসসি এইচএসসি পরীক্ষা। কত? 7 জুন। তো দেখতে দিতে সময় মাত্র আর আছে হয়তো 45+ আছে। এই সময়ের মধ্যে তোমাদের কভার করতে হবে। এখন আজ শুধু আমি কথা বলবো যাদের অবস্থা খুবই খারাপ, মানে কোনো মতে একদম অবস্থা এখন বাজে অবস্থা, তারা কিভাবে মোটামুটি পরীক্ষাটা ভালো রেজাল্ট করতে পারবে, যেন তারা এই যে সব ভার্সিটির ফর্ম তারা তুলতে পারে। ভার্সিটির সব ফর্ম তারা তুলতে, অ্যাটলিস্ট তারা ভার্সিটির এডমিশন পরীক্ষায় যেন তারা বসতে পারে, এরকমভাবে ইনশাল্লাহ গাইডলাইন দেবো যেন তোমরা মোটামুটি এই রেজাল্টটা করতে পারো। তো আর মাত্র 45 দিন সময় আছে। এর শেষ সময় তোমরা কি করবে? এর শেষ সময় তোমরা প্রত্যেকটা সাবজেক্ট, গ্রুপের সাবজেক্টগুলোতে বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়ো, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কি করবা? এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তুমি শুরু কি করবা? শুরুতেই কোশ্চেন পেপারটা ধরবা, দেখবা যে লাস্ট বিগত সালে 7 থেকে 8 বছরে কোন কোন কোশ্চেনগুলো আসছে। এই কোশ্চেনগুলো তোমরা দেখবা, দেখে নোট করবা। দেখবা যে প্রত্যেক বছরে কিছু কিছু কোশ্চেন একদম রিপিট আসছে, বারবার রিপিট আসছে। এমনকি বলা চলে প্রত্যেকটা মানে বছর থেকেই 60% মতো সেম থাকে। প্রত্যেকটা বছরের কোশ্চেনই 60% মতো সেম থাকে। মোটামুটি এইগুলো পড়লেই তোমার মোটামুটি 60% তুমি কভার করতে পারবা। যদি তুমি জাস্ট বিগত সালের কোশ্চেনগুলো সলভ করতে পারো, ভালো করে সুন্দর করে সলভ করতে পারো, এমনকি দেখবা যে এই টপিকগুলাই, এর বাইরে আর কোনো টপিক নাই। এই ঘুরে ফিরে এগুলোই আসছে বিগত সালে, এই সালের সামনেও সে এগুলো আসবে। তো এই শেষ সময় তোমরা জাস্ট এই বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো এবং সবগুলো দেখো। ইনশাল্লাহ এখান থেকে তোমাদের মানে মোটামুটি কমন পড়ে যাবে, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবা আশা করি। এমনকি তোমরা নেক্সট ভার্সিটির পরীক্ষায় ইনশাল্লাহ সব ভার্সিটির ফর্ম তোমরা তুলতে পারবে ইনশাল্লাহ। এরপর কি করবে তোমরা? তোমার টেস্ট পেপার তো সলভ করলে, এখন যে বিষয়গুলো আটকে বা সেগুলো তোমরা ইউটিউবে সার্চ দিবা। ইউটিউবে ইউটিউব টিউবে সার্চ দেবে, দেখবে অনেক ভিডিও আছে যেটি ওয়ান শট ক্লাস। এই এই ওয়ান শট ক্লাসগুলো থেকে নোট করবে। দেখবে মোটামুটি একটা ওয়ান শট ক্লাস করলেই তোমাদের ওই বিষয়ে কভার হয়ে যাচ্ছে। এভাবে প্রত্যেকটা টপিকের উপর ওয়ান শট ক্লাস অহরহ পেয়ে যাবে তোমরা ইউটিউবে। সেখান থেকে তোমরা তোমাদের যে টপিকগুলো সমস্যা সেখান থেকে সেটা সলভ করে নেবে। এমনকি পাশাপাশি নোট করবে, যেন নোট কিন্তু মাস্ট করতে হবে। নোট করলে কি হবে জানো? তোমার জিনিসটা জ্বালাই যেমন হবে, তেমন তুমি সবসময় দেখতে পারবা। মানে এই বিষয়টা যখনই তোমার প্রয়োজন হবে তখন দেখতে, পরীক্ষার আগে দেখতে পারবা। শুধু ক্লাস করলে হবে না, সঙ্গে সঙ্গে নোট করতে হবে ইনশাল্লাহ। এভাবে তুমি নোট করো, দেখবে তোমার যে কোনো একটা কঠিন টপিকও সহজে যাচ্ছে মোটামুটি। এমনকি এগুলো যদি শেষ পর্যন্ত তুমি তোমার আয়ত্তে রাখতে পারো, তাহলে শেষ পর্যন্ত ইনশাল্লাহ ভালো কিছু করতে পারো আশা করা যায় ইনশাল্লাহ। এমনকি তোমরা যদি এই গাইডগুলো ভালোভাবে মেনে চলো বা এইগুলো ফলো করো, যেমন পুরাতন কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে কোশ্চেনগুলো দেখা, তারপর ওই টপিকগুলো দেখা, তারপর ওয়ান শট ইউটিউবে ক্লাস করা, বা যে কোনো ওয়ান শট বা ইউটিউবে ক্লাস, প্রিমিয়াম হোক, ফ্রি অনেক অহরহ কোর্স আছে ফ্রি, যেগুলো ওই চ্যাপ্টারের উপর ওয়ান শট ক্লাস নেওয়া হয়েছে। সেইগুলো তোমরা দেখো ইনশাল্লাহ। সেখান থেকে যদি ইনশাল্লাহ তোমরা অনেক ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। এমনকি ইনশাল্লাহ তোমাদের প্লাসও আসবে। অনেকে দেখবে যে প্লাসও পাচ্ছ এই কয়েকদিনের প্রস্তুতিতেই, মানে হয়ে যায় অনেক কিছু। আর তোমার যে জেনারেল অধ্যায়গুলো, মানে জেনারেল সাবজেক্টগুলো, যেমন বাংলা, ইংরেজি, আইসিটি, এগুলো ক্ষেত্রেও সেম প্রসেস। এগুলোতে তুমি জাস্ট বিগত সালে কোশ্চেনগুলো জাস্ট দেখো, এখান থেকেই কমন পড়বে। আর আর বাংলা দ্বিতীয় ক্ষেত্রে তো বলাই বাহুল্য। বাংলা দ্বিতীয় ক্ষেত্রে তুমি যদি জাস্ট বিগত সালে কোশ্চেনগুলাই তুমি পড়ে যাও, বিগত সালে কোশ্চেনগুলো মানে যেগুলো আসছে 7 থেকে 8 বছর ভিতরে যেগুলো কোশ্চেনগুলো আসছে, বিভিন্ন বাগধারা কো, তারপরে এক কথায় প্রকাশ পেলো, মানে যেগুলো আসছে সবগুলো একদম হুবহু আসে, কোনো সেন্স নাই। এই বাংলা দ্বিতীয় পড়তে +A+ পায় একদম ইজি। তো
আর দুশ্চিন্তা না করে ইনশাআল্লাহ ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, বেশি 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 নামাজ পড়ো, এমনকি বেশি পড়াশোনা করো, রিভিশন করো, আর শেষ সময়গুলো নষ্ট করো না। ইনশাআল্লাহ ভালো কিছু হবে, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।